আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব খতমে নবুয়াত। খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত, আর নবুয়াত অর্থ পয়গাম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। সুতরাং খতমে নবুয়াত অর্থ নবুয়াতের সমাপ্তি। খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। সিলমোহর লাগানোর পর তাতে কিছু প্রবেশ করানো যায় না। নবুয়তের সিলমোহর হল নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা। নবুয়ত তথা নবী রাসূল আগমনের এক ক্রমধারার সমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয়। আর যার মাধ্যমে নবুয়তের দ্বারা সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যান বা সর্বশেষ নবী। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তোমরা এগুলা নিজেরা পড়ে নেবে। 13 পৃষ্ঠা জুড়াই দলগত কাজ ও উপস্থাপন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কুরআন ও হাদিসের বাণীসমূহ ছোট কাগজে অর্থসহ লিখো। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী। চলো আমরা দেখে নেই। পৃষ্ঠা 14 আল কুরআনের বাণী। তোমরা দেখে নেও। চলো আমরা বাংলাটা দেখি। কুরআন মাজিদ আল্লাহ তাআলা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নাবিয়্যান বা সর্বশেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। সূরা আল আহজাব আয়াত 40। আল্লাহ বলেন, অর্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। সূরা আল মাইদা আয়াত 3। অর্থ আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। তিরমিজি আবু দাউদ। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য এক হাদিসে বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তারা প্রত্যেকে নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আবু দাউদ থেকে। ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। পৃষ্ঠা 16 বাড়ির কাজ। কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা। প্রিয় শিক্ষার্থী, তুমি তোমার প্রতিফলন ডায়েরিতে উপযুক্ত শিরোনামের আলোকে ছকটি পূরণ করবে। এক্ষেত্রে পরিবারের সদস্য, প্রতিবেশী, সহপাঠীর ধারণা জানাতে পারো। ক্রমিক পরিবারের সদস্য, বিশ্বাস, সঠিক এবং ভুল। চলো আমরা দেখে নেই। পৃষ্ঠা 16 ক্রমিক নং পরিবারের সদস্য, বিশ্বাস, সঠিক এবং ভুল। বড় ভাই, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায়
উৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হবে। সঠিক। ক্রমিক নং 2, পরিবারের সদস্য মা। বিশ্বাস, মহান আল্লাহ একদিন এ পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেবেন। একে কিয়ামত বলা হয়। উত্তরটি সঠিক। ক্রমিক নং 3, পরিবারের সদস্য সহপাঠী। বিশ্বাস, কিয়ামতের দিন মা বাবা বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সঠিক। ক্রমিক নং 4, দাদা। বিশ্বাস, কিয়ামতের দিনের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ, পৃথিবীর সকল সৃষ্টি সেদিন ধ্বংস হবে। সঠিক। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব বাকি পৃষ্ঠাগুলো। দলগত আলোচনা।